এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের ৩ দেশ। সঙ্গে প্রত্যাহার করে নিতে বলেছে তাদের দেশে অবস্থানরত ইসরায়েলি রাষ্ট্রদূতদেরও। বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটি হচ্ছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এই ৩ দেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। তারা আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। এদিকে ইউরোপীয় এই দেশগুলোর স্বীকৃতি ঘোষণায় যেন আকাশ ভেঙে পড়েছে ইসরায়েলের মাথায়। তাই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তারা এই ঘোষণাকে বিকৃত পদক্ষেপ আখ্যা দেয়। এমনকি আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজেদের দূতদেরও ডেকে পাঠায়। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ এক ধাপ এগিয়ে গেল। যদিও জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪০টি দেশ এরই মধ্যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে দিয়েছে স্বীকৃতি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও বধিরের মতো খেলছেন। তিনি হাসপাতাল ও স্কুলে বোমাবর্ষণ করেই চলেছেন এবং নারী শিশুদের ক্ষুধা ও ঠান্ডার শাস্তি দিচ্ছেন। ফিলিস্তিনে মানবিক সহায়তা আরও বৃদ্ধি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটা হতে দিতে পারি না। আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কোনো ডাবল স্ট্যান্ডার্ড না রেখে ইউক্রেনে যেমনটি করা হয়েছে, আমাদের মানবিক সহায়তা পাঠাতে হবে। শরণার্থীদের সাহায্য করতে হবে, যা আমরা করছি। তিনি আরও বলেছেন, আমরা অনেক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এবং ৩ শব্দে সেটা আমরা বলতে পারি: শান্তি, ন্যায় বিচার ও ধারাবাহিকতা। আমাদের নিশ্চিত করতে হবে যে 2 স্টেট সলিউশনকে সম্মান জানানো হয়েছে। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ২ রাষ্ট্র প্রতিষ্ঠাই হল শান্তির জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ। অসলো শান্তি চুক্তির পর ৩ দশক পেরিয়ে গেছে। সম্ভবত এটাই সবচেয়ে টেকসই ও সমন্বিত শান্তি সমঝোতা। কিন্তু এ সিদ্ধান্ত নিয়ে অনন্তকাল অপেক্ষা করা যাবে না। যখন সেটা করার সঠিক সময় এখনই। অসলোতে সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর বলেছেন, ২ রাষ্ট্র সমাধানটাই ইসরায়েলের স্বার্থে সবচেয়ে ভালো। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্রে শান্তিতে বসবাসের অধিকার আছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার আছে। জাতিসংঘের এক সাম্প্রতিক চিঠি থেকে জানা যায় যে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ১৪০টি দেশের মধ্যে আরব লীগের ২২টি এবং ওআইসি সদস্যভুক্ত ৫৭টি দেশের পাশাপাশি ১২০ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশও রয়েছে।